আমাদের উপরে আমাদের আমাদের বোনদের উপর লাঠিচার্জ করছে, আমাদের বোনদের উপর লাঠিচার্জ করছে, আমাদের বোনদের উপর লাঠিচার্জ করছে সবাই। দেখেন এই যে লাঠি, এই যে লাঠি দেখেন, একটা ছাড় হয়ে দেখেন ছাত্রদের গায়ে লাঠিচার্জ। এটা দেখেন, এটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আমাদের যে স্যারেরা আছে, সেই স্যারেরা হচ্ছে এই দেখেন লাঠিচার্জ করছে। একটু আপনারা ভালো করে দেখেন, আমাদের উপর লাঠিচার্জ করছে। আমরা আমাদের ন্যায্য দাবি, আমাদের ন্যায্য দাবি, এই রড হাতে দেখেন, আমাদের ন্যায্য দাবি দায়ের জন্য, ন্যায্য দাবি বলার জন্য আমাদের উপর লাঠিচার্জ করছে। আমরা সকলে এখানে যারা বুট চ্যালেঞ্জ করেছে এবং যারা বুট চ্যালেঞ্জ করেনি, আমরা সকলে এখানে একত্রিত হয়েছি। আমাদের দাবি হচ্ছে আমরা আর্থিক অসচ্ছলতার কারণে আমরা সময় মতো বুট চ্যালেঞ্জ করতে পারি নাই। আমাদের কাছে যথেষ্ট পরিমাণ টাকা ছিল না, যার কারণে আমরা এই বুট চ্যালেঞ্জ করতে পারি নাই। এখন যারা হচ্ছে আমাদের একই সাথে আমরা পরীক্ষা দিয়েছি, অনেকেই যারা বুট চ্যালেঞ্জ করেছে তাদের রেজাল্টটা ভালো আসছে, কিন্তু আমরা আমাদের আর্থিক অসচ্ছলতার কারণে আমরা বুট চ্যালেঞ্জ করতে পারি নাই বিদায় আমাদের রেজাল্টটা আমরা বিসি মহোদয় আমাদের 10ই মার্চ বিগত দিনে বলছে যে আজকে আমাদের খাতা দেখাবে। তো আমরা খাতা দেখার জন্য আজকে এসেছি 6 এপ্রিল। আমরা খাতা দেখা না পর্যন্ত যাব না, হয় আমাদের খাতা দেখাতে হবে, নয়তো আমাদের দ্বিতীয় গ্রেসের মাধ্যমে পাশ দিয়ে উত্তীর্ণ করতে হবে, যাতে আমরা প্রিলিম টু মাস্টার্সে ভর্তি হতে পারি। তৃতীয় বর্ষ 2023-এর যে সকল শিক্ষার্থী বোর্ড চ্যালেঞ্জ করতে পারে নাই বা করি নাই, সে সকল শিক্ষার্থী সবাই মিলে আজকে আমরা অবস্থান কর্মসূচিতে যোগদান করেছি। তো আমরা অনেকে আছি যারা আর্থিক অসচ্ছলতার কারণে এবং অর্থনৈতিক সমস্যার কারণে নির্দিষ্ট সময়ের মধ্যে বোর্ড চ্যালেঞ্জের আবেদন আমরা করতে পারি নাই। এখন ভিসি মহোদয় স্যারের কাছে আমাদের বিশেষ অনুরোধ হচ্ছে যে তিনি একটা তদন্ত কমিটি গঠন করে, যে আমরা যারা ভালো পরীক্ষা দিয়েছি কিন্তু এখনও অকৃতকার্য রয়েছি, তাদের খাতাগুলো রিচেক করে পুনরায় মূল্যায়ন করে আমাদের ন্যায্য দাবি, আমাদের ন্যায্য প্রাপ্য কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট।